স্বাগতম বন্ধুরা। জরুরি প্রয়োজনে যদি আমাদের খুব সকালে ঘুম থেকে ওঠার প্রয়োজন হয়, তবে এখন আমরা মোবাইল বা অ্যালার্ম ঘড়িতে সময় সেট করে রাখি। কিন্তু যখন এইসব ব্যবস্থার প্রচলন হয়নি, তখনও মানুষের ভোরে ঘুম থেকে ওঠার প্রয়োজন হতো। তখন ঘুম ভাঙানোর কাজটির জন্য প্রচলন ছিল মজার মজার সব পদ্ধতির। এমনকি ভাড়া করা লোকও নিয়োগ দেওয়া হতো এই কাজটির জন্য। আজকের ভিডিওতে অ্যালার্ম ঘড়ি প্রচলনের আগে কিভাবে মানুষ সময় মতো ঘুম থেকে উঠতো জানাবো সেই পদ্ধতিগুলো। চলুন তবে শুরু করা যাক। বায়োলজিক্যাল ক্লক। শিল্প বিপ্লবের আগে পর্যন্ত মানুষের দৈনন্দিন জীবন সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেই চলত, যা প্রাকৃতিকভাবে মানুষের জীবনকে একটা ছন্দে ফেলে দেয়। সেটি আসলে সার্কেডিয়ান ছন্দ। মানুষ সহ সব প্রাণী সার্কেডিয়ান ছন্দ মেনে চলে, যাকে মোটামুটিভাবে বায়োলজিক্যাল ক্লকের ছন্দ বলা চলে। মোরগের ডাক। আজকাল শহুরে এলাকায় মোরগের ডাক শোনা না গেলেও গ্রাম মফস্বলে ভোরের আলো ফুটলেই মোরগের ডাকাডাকি খুব স্বাভাবিক ঘটনা। একটা সময় মানুষকে ভোরে ঘুম থেকে উঠাতে সাহায্য করত এই মোরগের ডাক। তাছাড়া ভোরে পাখিদের ডাকাডাকিও মানুষের ঘুম ভাঙাতে সাহায্য করত। মোমবাতি ঘড়ি। প্রাচীনকালে মোমবাতি ঘড়ি নামে একটি ঘড়ি ব্যবহার করা হতো, যাতে থাকতো অ্যালার্মের ব্যবস্থাও। এই ঘড়িতে সময় যত বাড়বে তা মাপার জন্য চিহ্ন ব্যবহার করা হতো। বুদ্ধি খাটিয়ে এই ঘড়িতে নির্দিষ্ট সময়ের স্থানে পেরেক ঢুকিয়ে রাখা হতো। সময় মতো ছোট ধাতব ট্রেতে মোম গলে পেরেকটি পড়তো, যা ঘুম ভাঙানোর অ্যালার্মের মতো কাজ করত। প্রাচীন চীনে ধূপ ঘড়িও প্রচলন ছিল। সেখানে ধূপের ট্রের নিচে কিছু ধাতব বল সুতা দিয়ে বাঁধা থাকতো। নির্দিষ্ট সময় হলে ধূপের সাথে সুতা পুড়ে ধাতব বলটি ধাতুর প্লেটে পড়ত এবং ঘুম ভাঙানোয় সাহায্য করত। নকার আপার্স। 1760 সালে শিল্প বিপ্লব শুরু হবার পর থেকে ঘুম ভাঙানোর আগের পদ্ধতিগুলো নিয়ে সমস্যা তৈরি হওয়া শুরু হলো, কারণ পূর্বের কোনো পদ্ধতি প্রতিদিন একই সময়ে মানুষকে জাগিয়ে দিতে পারত না। অন্যদিকে কারখানাগুলোতে কর্মীদের অল্প দেরিও সে সময় মানা হতো না, কাটা হতো বেতন, এমনকি চাকরি পর্যন্ত হারাতে হতো। এই সমস্যা সমাধানে উদ্ভব হয় নতুন এক পেশার। এদেরকে ডাকা হতো নকার আপার্স নামে। এদের কাজ ছিল টাকার বিনিময়ে ভোরে মানুষকে জাগিয়ে দেয়া। সাধারণত প্রবীণ ব্যক্তিরাই কাজ করতেন নকার আপার্স হিসেবে। তাছাড়াও পুলিশের কিছু কর্মকর্তাও অল্প অর্থের বিনিময়ে অতিরিক্ত কাজ হিসেবে এই দায়িত্ব পালন করতেন। নকার আপার্সরা লম্বা লাঠি দিয়ে জানলায় ঠকঠক শব্দ করে লোকদের ঘুম ভাঙাতো। অনেক সময় ফাঁপা কঞ্চি দিয়ে মটর দানা ছুঁড়েও ঘুম ভাঙানোর চেষ্টা করত এরা। ভোর 5টা থেকে 6টার মধ্যেই কাজ শেষ করতেন নকার আপার্সরা। অ্যালার্ম ঘড়ির প্রবর্তন। আমেরিকান উদ্ভাবক লেভি হাচিন্স 1787 সালে প্রথম যান্ত্রিক অ্যালার্ম ঘড়ি আবিষ্কার করেন। তবে এই ঘড়িটি কেবল ভোর 4টায় বাজত। ব্যক্তিগত প্রয়োজনে তৈরি করার কারণে হাচিন্স এটিকে আর উন্নত করেননি, এমনকি প্যাটেন্টও করাননি। পরবর্তীতে ফরাসি উদ্ভাবক অ্যান্টোইন রেডিয়ার 1847 সালে সময় পরিবর্তনযোগ্য অ্যালার্ম ঘড়ির প্যাটেন্ট করান। প্রাথমিক অবস্থায় এমন অ্যালার্ম ঘড়িগুলো ছিল জটিল এবং সাধারণের ক্রয়সীমার বাইরে। অ্যালার্ম ঘড়ি সাধারণের হাতে পৌঁছানো শুরু করে 1940 এবং 1950-এর দশকে। এ সময় মানুষ ব্যাপকভাবে এসব যান্ত্রিক ঘড়িগুলোর উপর নির্ভরশীল হতে শুরু করে, যে কারণে নকার আপার্স পেশাটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। একটা সময় প্রত্যেক ঘরেই অ্যালার্ম ঘড়ি দেখা যেত। বর্তমানে মোবাইল ফোনের অত্যাধিক প্রচলনের ফলে তাও খুব একটা চোখে পড়ে না। নতুন প্রযুক্তির উদ্ভাবন পুরাতন পদ্ধতিগুলোর ব্যবহার কমিয়ে দেয়, সাথে সাথে কমে গুরুত্বও। তবু স্মৃতি ও বিবর্তনের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকে সেই সব জিনিস। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধু ও পরিবারের সাথে। আল্লাহ হাফেজ।